রেশমি কাপড়ের কাপড় পরিধান করাইয়া দিবেন। সুন্দর করে জান্নাতি বান্দাদেরকে এইরকম যেমন আমরা পাঞ্জাবিতে এমব্রয়ডারি করি, সোনালি কাপড় দ্বারা, স্বর্ণ দ্বারা কাপড়ে এমব্রয়ডারি করে আল্লাহ তাআলা সুন্দর জামার তিনি ব্যবস্থা করে দিবেন জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর নিয়ামত মায়া বান্দা জান্নাতের ভিতর ঘুরে বেড়াবে, শুধু এই প্রান্তে যাইবে ওই প্রান্তে যাইবে, জান্নাতের ভিতর শুধু বান্দা শুধু দৌড়াদৌড়ি করতে থাকবে। নবীজি এবার বলবেন জান্নাতি বান্দাদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি একটা কনফারেন্স করবেন। কারণ দুনিয়াতে যারা আল্লাহ দেখে নাই, নবীকে দেখে নাই, কোরআন হাদিসের আলোচনাগুলো শুনছে আর আমল করছে, নবীজি বলেন কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন যারা শুধুমাত্র মুত্তাকি, যারা শুধুমাত্র মুমিন, তাদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতর আলাদাভাবে রব্বুল আলামিন সমস্ত পয়গম্বরগণ এবং জান্নাতি বান্দা বান্দীদের নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সেদিন জান্নাতে একটা কনফারেন্স করবেন। সুবহানাল্লাহ। সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। নবী মাতৃ গর্ভে আসিয়া পিতা হারা হইয়া, নবী মাতৃ গর্ভে আসিয়া পিতা হারা হইয়া, এতিম রূপে আসলেন ধরায় ও গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। জান্নাতি হবে এক গ্রুপ, আর এক গ্রুপ হবে জাহান্নামী। ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাঈর। একটা গ্রুপ যাবে জান্নাতে, আর একটা গ্রুপ যাবে জাহান্নামে। আমরা আজকে আলোচনার মাধ্যমে বাকি জীবন আল্লাহ যতদিন হায়াতে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা প্রার্থনা করব এবং সেই অনুযায়ী আমরা আমল করব। আল্লাহ তাআলা যেন আমাদের সামনের দিনগুলো ওই আমল করে জান্নাতে যাওয়ার, কিয়ামতের ময়দানে যেন আল্লাহ তাআলা জান্নাতে আমাদের স্থান করে দেন। সকলে বলি আমিন। রব্বুল আলামিন সে কথা সূরা তাওবায় বলেন, ওয়া'দাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। আল্লাহ তাআলা তিনি বলেন, ঈমানদার বান্দা যারা, ঈমানদার বান্দি যারা কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ওয়াদা করছেন, রব্বুল আলামিন তাদেরকে তিনি কিয়ামতের ময়দানে তিনি জান্নাত দিয়ে দিবেন। শুধু তাই নয়, তার নিচ থেকে নহর নদী প্রবাহিত হবে এবং তারা সেখানে কতকাল তারা সেখানে থাকবে, খালিদিনা ফিহা আবাদা, চিরকাল তারা সেখানের বাসিন্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এজন্য তিনি বলেন, ও বান্দা, দুনিয়ার জিন্দেগিটা এমন ভাবে তুমি সাজাও, এমন জীবন তুমি করিবে বঠুন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ঠিক কিনা বলেন? এমন সুন্দর একটা জীবন তুমি গঠন করো, যেই জীবনটা তুমি সুন্দরভাবে গঠন করেছো, তুমি মারা যাওয়ার পর তোমার এলাকার লোকজন, তোমার প্রতিবেশী,
আনন্দে আত্মহারা হয়ে যত কাজ তার থাকুক না কেন, আহারে লোকটা চলে গেছে, লোকটা বড় ভালো ছিল, জানাজায় তার উপস্থিত হতে হবে, ঠিক কিনা বলেন? এরকম অনেকের কথা আমরা শুনি কি শুনি না? আহারে কত ভালো ছিল লোকটা, জানাজায় শরীক হতে হবে। রাস্তার পাশে বা পুকুরের পারে তার কবর, যখন রাস্তা দিয়ে আসে চলে যায়, ওই লোকটার কবরস্থানে দাঁড়াইয়া যাইয়া লোকটাকে সালাম বিনিময় করে কবর জিয়ারত করে, ঠিক কিনা বলে? এটা ভালো একটা মানুষের তাদের একটা নমুনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আদি পিতাকে হযরত আদম আলাইহিস সালাম, তিনি তো জান্নাতে ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আবার জান্নাত থেকে পাঠালেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ তার পয়গম্বরকে বলেন, আদম তুমি এবং তোমার স্ত্রী দুজনে তোমরা মিলে জান্নাতে তোমরা বসবাস করো। সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের জন্য তিনি বলেন, জান্নাতের ভিতরে এমন নাজ নেয়ামত আল্লাহ তাআলা রাখছেন, জান্নাতের নেয়ামত, জান্নাতের বর্ণনা, জান্নাতের এত সুন্দর নেয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি বান্দা যারা হবে, যারা মুমিন, যারা মুত্তাকি হবে, আল্লাহ তাআলার নির্দেশে যখন তাদেরকে জান্নাতের দিকে ফেরেশতারা রিসিপশন করে তারা যখন নিয়ে যাবে, ইস্তেকবাল জানাইয়া, সুস্বাগতম জানাইয়া, ওয়েলকাম জানাইয়া যখন তাদেরকে জান্নাতের দিকে তাদেরকে নিয়ে যাবে, জান্নাত তো পর্যন্ত যাইতে পারবে না, জান্নাতের প্রধান যে ফটক তার সামনেই বান্দাগুলো তারা বসে যাবে, মনে করবে এটাই মনে হয় জান্নাত। সুবহানাল্লাহ বলে। এত সুন্দর নিয়ামত দেখার পর আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করব, মালিক জান্নাতের চাইতে আর সুন্দর হয় কেমন করে? মনে হচ্ছে এটাই তো জান্নাত। ফেরেশতাদের সামনে তারা বলবে, ও ফেরেশতারা, আর সামনে যাওয়ার কি দরকার, আমরা এখানেই বসে গেলাম। জান্নাতের যাওয়ার পূর্বেই তারা সেখানে বসে যাবে, মনে করবে এটাই জান্নাত। ফেরেশতারা বলবে, না রে না, আরো সামনে তোমাদের স্থান, সামনে তোমাদের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন জান্নাত। আর একটু সামনে ফেরেশতাদের সঙ্গে চলে যাবে। যাওয়ার পরে জান্নাতের গেটের সামনে যখন চলে যাবে, বান্দাগুলো জান্নাত মনে করে জান্নাতে প্রবেশের আগে ওখানেই তারা বসে পড়বে, মনে করবে এটাই জান্নাত। এত সুন্দর করে আল্লাহ তাআলা জান্নাত সাজাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতাদেরকে নিযুক্ত করে দিবেন। বান্দা মনে করবে এটাই জান্নাত, আল্লাহর দরবারে তারা প্রশংসা আদায় করবে। সুবহানাল্লাহ। সর্বশেষ যেই ব্যক্তি জাহান্নাম থেকে তাকে যখন বের করা হবে, রব্বুল আলামিন তিনি বলবেন, ও ফেরেশতারা, আমার ওই সমস্ত আমার ওই বান্দাকে জান্নাত এবং জাহান্নাম তার মাঝখানে তোমরা রেখে দাও। খেয়াল করতেছেন? জান্নাত জাহান্নামের মাঝে তোমরা রেখে দাও। ওই ব্যক্তি এত বছর জাহান্নামের আগুনে জ্বলার পর যখন বান্দা জান্নাত এবং জাহান্নামে তাকে যখন তার মাঝখানে রেখে দিবে, রেখে দেওয়ার পর বান্দা চোখ দিয়ে পানি ছেড়ে অঝোর দ্বারা এসে কান্না করবে। আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা, তুমি তো জাহান্নাম থেকে তুমি মুক্তি দিয়ে দিলাম তোমাকে, তুমি তো এখন মুক্ত, তুমি কেন কাঁদো? বান্দা এবার আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, ও দয়ার মালিক, যুগের পর যুগ জাহান্নামের আগুনে জ্বলেছি, এখনো তো জান্নাতটা দেখতে পারি নাই, দূর থেকে শুধু দেখতেছি। জান্নাতের নাজ নিয়ামত তা আমি দেখতেছি, জান্নাতের সুঘ্রাণগুলো আমি শুনতেছি, জান্নাতের দৃশ্যগুলো আমি চোখ দ্বারা আমি দেখতেছি রে আল্লাহ। আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, গো মালিক, তুমি এবার একটু পারমিশন দাও, যাতে করে তোমার জান্নাতের সামনে, গেটের সামনে দাঁড়াইয়া একটা নজর দিয়ে আমি শুধু তোমার জান্নাতটা একটু দেখতে চাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিয়ে দেবেন, ফেরেশতারা তাকে জান্নাতের সামনে নিয়ে যাবে। বান্দা এবার জান্নাতের সামনে যাইয়া
অঝোর দ্বারে আবারও কানবে। মালিক এবার ডাক দেয়া বলবে, ও বান্দা তুমি কেন এবার কান্দো? জান্নাত তো তুমি দেখতে পাইছো, তুমি কেন কাঁদো? বান্দা এবার আল্লাহর সামনে বলবে, আল্লাহ জান্নাত শুধু সামনে দাঁড়াইয়া দেখতে পাইলাম, পুরোপুরি জান্নাত তো দেখা যায় না রে আল্লাহ। একটা বার যদি তুমি পারমিশন দিতা তাহলে জান্নাতের ভিতর ঢুকে জান্নাতের সমস্ত নাজ নেয়ামতগুলো আমি চোখ দ্বারা দেখতে পাইতাম। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। ওদের মালিক আল্লাহ একটা বার যদি পারমিশন দিতা জান্নাতের ভিতর একটু ঢুকে দেখতাম, ঘুরে ঘুরে একটু দেখতে পারতাম। আল্লাহ তাআলা পারমিশন দেয়া দিবেন আর বলবেন, ফেরেশতারা আমারে বান্দাকে জান্নাতের ভিতর একটু নিয়ে তোমরা একটু ঘুরাইয়া দেখাইয়া আনো। জান্নাতের ভিতর যখন বান্দা ঢুকে যাবে, প্রবেশ করবে, যখন জান্নাতের ভিতর প্রবেশ করার পর এবার বান্দা আরো বেশি আরো জোরে জোরে চিৎকার করে কাঁদতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, কেন এখন কাঁদো? সব আরজি তো পূরণ করলাম। বান্দা ডাক দেয়া বলবে, আল্লাহ এত সুন্দর নেয়ামত তুমি রাখছো, এত সুন্দর সুন্দর পাখি দেখি, যেই পাখি দেখা মাত্রই খাবার মন চায়, অমনি করে অটোমেটিক ভুনা হয়ে আমাদের সামনে চলে আসে। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতর প্রথম খাবার যে হবে তা হবে মাছের কলিজা ভুনা। সুবহানাল্লাহ বলেন। এরপরে আসবে পাখির গোশ, পাখির গোশ ফ্রাই করে, পাখির গোশ ভুনা করে জান্নাতি বান্দা বান্দীদের সামনে আনা হবে। সুবহানাল্লাহ। এত সুন্দর সুন্দর নিয়ামত জান্নাতের ভিতর বান্দা যখন দেখতে পারবে, বান্দাকে আল্লাহ নির্দেশ করবে জান্নাতের ভিতর, ও বান্দা তুমি কমলা খাও, ও বান্দা তুমি কলা খাও। বলবে, আল্লাহ দুনিয়ায় তো কলা খেয়েছি, দুনিয়াতে তুই কমলা খেয়েছি, এখন আবার কি খাবো? অন্য কিছু খাই। আল্লাহ বলবেন, বান্দারা দুনিয়ার কমলা খেয়েছো, সোগা পাশে রেখেছো, ছোলা আবার তুমি ফেলে দিয়েছো, এখানে তোমার ছোলা ফালানোর কোনো প্রয়োজন নাই। তুমি কমলা খাও আর তুমি একটা ঢেক দেবা, সুগন্ধি বের হয়, তোমার আর কোনো পায়খানা প্রস্রাবের প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ। বান্দা জান্নাতের ভিতর থাকবে, থাকার পর বলবে, আল্লাহ বের হতে তো মন চায় না, এত সুন্দর নিয়ামত তুমি জান্নাতে রাখছো। তখন বান্দা আফসোস করবে, আহারে দুনিয়ার মোহে পড়ে তো অনেক গুনার কাজ করেছি, দুনিয়ার মোহে পড়ে তো অনেক খারাপ কাজ করেছি। জান্নাত এত সুন্দর আল্লাহর নিয়ামত শুধু কোরআন হাদিসে শুনছি, ওলামায়ে কেরামের মুখে শুনছি, আমল তো করি নাই। আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম, তোমার এই নামের খাতিরে আমাকে এত বছর যুগের পর যুগ তুমি সাজা দেওয়ার পর যেহেতু আবার মাফ করে দিয়েছো আল্লাহ, আজকে তোমার দরবারে আরজি জানাই, ও মালিক আরজি তোমার দরবারে। আল্লাহ যে জান্নাতে একবার তুমি আমাকে প্রবেশ করাইলা, আমি তোমার দরবারে ফরিয়াদ জানাই, এই জান্নাত থেকে তুমি আমাকে আল্লাহ তুমি আর বের করে দিও না। আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা আফসোস করিও না, ও বান্দা এরকম যারা আমার হুকুম দুনিয়াতে পালন করবে, আমি আল্লাহ তাআলার মুত্তাকি বান্দা যারা হতে পারবে, কোরআন হাদিস মোতাবেক যারা চলতে পারবে, তাদের জন্য আমি আল্লাহ তাআলা একটা জান্নাত না, তাদের জন্য আমি আল্লাহ তাআলা 10টা জান্নাত দুনিয়ার সমান আমি আল্লাহ রিজার্ভ করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। সেই জান্নাত আমরা যেতে চাই কিনা? তাহলে আমল করতে হবে কিনা আমাদের? রব্বুল আলামিন বলেন, জান্নাতে তো প্রবেশ করবা, 8টা জান্নাতের সংখ্যা। রব্বুল আলামিনের দরবারে যখন আমরা হাত তুলে মোনাজাতে ফরিয়াদ করব, আল্লাহর হাবিব বলেন, আল্লাহর কাছে কোনো জিনিস চাইতে হলে বড়টা চাইতে হয়, ছোটটা কখনো চাবা না। জান্নাতের যে সংখ্যা, জান্নাতুল আদ, জান্নাতুল খুলদ, জান্নাতুল নাইম, জান্নাতুল মাওয়া, দারুস সালাম,
দারুল করার, জান্নাতুন নাইম, জান্নাতুল ফেরদাউস। আল্লাহর কাছে যখন ফরিয়াদ করবা, আল্লাহর দরবারে ফরিয়াদ করা মাত্রই তোমরা আল্লাহকে বলবা, ও মালিক তুমি আমাকে ছোট জান্নাতে যেতে চাই না, তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করিও বলি আমিন। রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের কথা, 8টা জান্নাতের কথা কোরআন দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন কোরআনে সে কথা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বলি সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউসের বর্ণনা আল্লাহ তাআলা দিলেন। ঈমান আনার পর যারা সৎ কাজ করবে আল্লাহ তাআলা তাদেরকে মেহমানদারি হিসাবে জান্নাতুল ফিরদাউসে তাদের স্থান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন জান্নাতুন নাঈমের ব্যাখ্যা করে কুরআন মাজিদে সুন্দর করে আল্লাহ তাআলা তিনি বলেন, ফাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি জান্নাতিন নাঈম। বলি আল্লাহু আকবার। জান্নাতুল মাওয়া, জান্নাতুল মাওয়ার বর্ণনা করতে গিয়ে রব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন, আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম জান্নাতুল মাওয়া। বলি আল্লাহু আকবার। জান্নাতুল খুলদ এর ব্যাখ্যায় রব্বুল আলামিন কোরআন মাজিদে তিনি বলেন, কুল যালিকা খায়রুন আম জান্নাতুল খুলদিল্লাতি উইদাল মুত্তাকুন। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এরকম বর্ণনা সব জান্নাতের তিনি করছেন। আর নবীজি বলেন, জান্নাতুল ফেরদাউসে যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার গোলামি করতে পারবে, নবীজির সুন্নাত তরিকা মোতাবেক যারাই চলতে পারবে, নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমি নবীকে মহব্বত করে আর ভালোবাসে, ওই ব্যক্তি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন ভালোবাসলো, আল্লাহ তাআলাকে যেন ভালোবাসলো। আর যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভালোবাসবে, আমি নবীর অনুসরণ করবে, আমার সঙ্গে একই জান্নাতে বসবাস করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের ওই জান্নাতের নাজ নেয়ামত ভোগ করার আল্লাহ তাআলা তৌফিক দিক বলি আমিন। জান্নাতের ভিতরে এত সুন্দর সুন্দর নাজ নেয়ামত আর ফলমূল থাকবে, যে কথা একটু আগে বললাম। আল্লাহ তাআলা সুন্দর সুন্দর এমন কোনো খাবার নাই যা বান্দা আফসোস পর্যন্ত করবে না। বান্দার মন চাইবে সুন্দর পাখি উড়ে যাবে, বুনো হয়ে আসতে সামনে এসে পড়বে। সুবহানাল্লাহ। লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদউন। যাই মন চাইবে বান্দার খেতে, সব কিছু তার সামনে অটোমেটিক খাবার হয়ে চলে আসবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রব্বুল আলামিন জান্নাতি বান্দাদেরকে এক নয় দুই নয়, জান্নাতি বান্দাদেরকে 70 জন রব্বুল আলামিন হুর তাদের সঙ্গে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার জন্য আমরা পাগল হলাম, দুনিয়ার একটা সুন্দরী মেয়ের জন্য আমরা পাগল হলাম, কিন্তু জান্নাতে আল্লাহ তাআলা এত সুন্দর নিয়ামত আল্লাহ তাআলা দিয়ে রাখছেন, এত সুন্দর হুরদের গঠন আল্লাহ তাআলা তাদেরকে বানাইয়া রাখছেন। তাদের শুধুমাত্র হুরদের পা যদি আসমান থেকে যদি একটু দেখা যায়, তো তামাম পৃথিবী যেরকম টর্চলাইট মারলে আলোকিত হয়ে যায়, তাদের পা দেখা গেলে তামাম পৃথিবী আলোকিত হয়ে যায়। তো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, শুধু তাই নয়, গেলমান দিয়ে রাখলাম চতুর্দিক থেকে তোমাকে সর্বদা তারা তোমার খেদমত করার জন্য নিয়োজিত থাকবে। সুবহানাল্লাহ। এবং হুরদের তোমার তার সঙ্গে থাকবে। রব্বুল আলামিন বলেন, বান্দা কোন জিনিস তোমাদের আর বাকি আছে? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলার কোন নিয়ামতকে তো তুমি অস্বীকার করো না রে বান্দা। ফাবি আই আলাই
রব্বিকুমা তুকাজ্জিবান। ও বান্দা, কোন নিয়ামতের আমার অস্বীকার করো? কোন নিয়ামতের অস্বীকার করা যাবে না। আমি আল্লাহ তাআলা তোমার সঙ্গে যে ওয়াদা করছিলাম, আমি আল্লাহ তাআলা তোমার সঙ্গে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আজকে তোমরা কি সেই আমার সমস্ত ওয়াদাগুলো তোমাদের সঙ্গে আমি পালন করছি কি না? আল্লাহ প্রশ্ন করতেছেন, তোমাদের সঙ্গে আমি যে ওয়াদা দিয়েছিলাম সেই ওয়াদাগুলো আজকে আমি সব পালন করছি কি না? বান্দারা বলবে যে আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন আমাদের হয়ে বলবেন, আল্লাহ তোমার বান্দাদের সমস্ত ওয়াদাই তুমি পালন করেছো, একটা বাকি আছে, সেটা হচ্ছে তোমার বান্দাদের সঙ্গে তোমার দিদার। সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে দেখা। আল্লাহ বান্দাকে দেখবে, বান্দা আল্লাহকে দেখবে, একেবারে সামনাসামনি। সুবহানাল্লাহ। আমরা সে আল্লাহকে দেখতে চাই কিনা? শুধুমাত্র না দেখে তো তার ইবাদত করছি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তো বলেছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহর আনুগত্য, রসুলের আনুগত্য। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য যদি করা যায় এবং দুনিয়ার জিন্দেগিতে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের পুরোপুরি হুকুমকে আমাদের বাস্তব জীবনে আমরা যদি পালন করতে পারি, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সেই সুন্দর জান্নাত তিনি বান্দাদেরকে তিনি দিবেন। সুবহানাল্লাহ। জাহান্নামে কি কেউ যেতে চায় বলেন? আল্লাহ বলেছেন লাইন দুটা, দুদিকে মানুষ যাবে, জান্নাত জাহান্নাম। কিন্তু জাহান্নামে তো কেউ যেতে চায় না। কিন্তু আমরা যে আমল আমাদেরকে জান্নাতের আশা করতে পারি? যে কাজ আমরা করি, এশার নামাজে কতজন লোক এসেছিল, অথচ লাইনে তো লোক অনেক ছিল না। আল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দৈনিক 5 বার তোমাদেরকে ডাকা হয় মাইকে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। যদি প্রশ্ন করি নামাজ আসলে কি হবে, মুয়াজ্জিন সাথে সাথেই বলে দিল হাইয়া আলাল ফালাহ, নামাজে আসছো, তোমার কিসমত ভালো, কপাল খুলে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহর হুকুমগুলোকে আমরা পালন করব পুরোপুরি। আর ইসলামের ভিতর প্রবেশ করতে হবে পুরোপুরি, না অর্ধেক। পুরোপুরি না অর্ধেক, পুরোপুরি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বলেন ইসলামের গণ্ডিতে পুরোপুরি প্রবেশ করো। অর্ধেক আসবা না, তা হবে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে। আমরা তো শয়তানের লাইন অনুসরণ করতেছি, আল্লাহকে আমরা ভুলে গেছি। আল্লাহকে ভুলে যদি আমরা যাই, আমাদের দুনিয়া তো মনে করতে আমরা ভালো আছি, কিন্তু দেখবেন যে কাজের ভিতর বরকত নাই, ফ্যামিলিতে শান্তি নাই, আল্লাহকে ভুলে যাওয়ার কারণে। যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করি, মধ্যমভাবে থাকবেন, কম খাবেন, দেখবেন আল্লাহর পক্ষ থেকে শান্তি আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসার, অট্টালিকা, মালসাবান এগুলো দিয়ে ভরপুর ছিল না, কিন্তু ভালোবাসা মহব্বত দ্বারা আমার নবীর ঘরটা ভরপুর ছিল, ঠিক কিনা বলে? তাই সম্মানিত হাজরিন, এজন্য আল্লাহর দরবারে প্রার্থনা করবো আমরা, আল্লাহ বাকি জীবনটা যেন তোমার গোলামি করে, তোমার হুকুম পুরোপুরি পালন করে আমরা যেন কাটাতে পারি, সেই তৌফিক আমাদের দান করো, বলি আমিন। এই যে পোশাকগুলো আমরা পরি জান্নাতের ভিতর, এই পোশাক আমরা থাকবেন। আল্লাহ তাআলা জান্নাতের বিষয়, পুরুষের যেমন এখন রেশম পোশাক, রেশমি কাপড়ের পোশাক পরিধান করা জায়েজ আছে নাই, কিন্তু এখন পুরুষের যেমন হাতে ব্রেসলেট দেওয়া জায়েজ নাই, সোনালী স্বর্ণ ব্যবহার করা জায়েজ নাই, কিন্তু জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষের জন্য এখন আমাদের জন্য যেইগুলো জায়েজ নাই, ওই সময় আমাদের জন্য সেইগুলো জায়েজ করে দিবেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। রেশমি কাপড়ের কাপড় পরিধান করাইয়া দিবেন, সুন্দর করে জান্নাতি বান্দাদেরকে। এই রকম যেমন আমরা পাঞ্জাবিতে এমব্রয়ডারি করি, সোনালী কাপড় দ্বারা, স্বর্ণ দ্বারা কাপড়ে এমব্রয়ডারি করে আল্লাহ তাআলা সুন্দর জামার তিনি ব্যবস্থা করে দিবেন জান্নাতে, বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর নিয়ামত মায়া বান্দা জান্নাতের ভিতর ঘুরে বেড়াবে, শুধু এই প্রান্তে যাইবে ওই প্রান্তে যাইবে, জান্নাতের ভিতর শুধু বান্দা শুধু দৌড়াদৌড়ি করতে থাকবে। নবীজি এবার বলবেন জান্নাতি বান্দাদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি একটা কনফারেন্স করবেন। কারণ দুনিয়াতে যারা আল্লাহ দেখে নাই, নবীকে দেখে নাই, কোরআন হাদিসের আলোচনাগুলো শুনছে আর আমল করছে, নবীজি বলেন কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন
যারা শুধুমাত্র মুত্তাকি, যারা শুধুমাত্র মুমিন, তাদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতর আলাদাভাবে রব্বুল আলামিন সমস্ত পয়গম্বরগণ এবং জান্নাতি বান্দা বান্দীদের নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সেদিন জান্নাতে একটা কনফারেন্স করবেন। সুবহানাল্লাহ। কনফারেন্সে সমস্ত নবী আলাইহিমুসসালাম তারা সামনের সারিতে থাকবে। যেই কনফারেন্সের, যেই সমাবেশের সভাপতির দায়িত্ব পালন করবেন স্বয়ং আল্লাহ। প্রধান অতিথির আসন গ্রহণ করবেন সমস্ত নবীদের মাথার তাজ, রহমাতাল লিল আলামিন, নবিকুল সম্রাট, দো জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রধান অতিথি নবী, সভাপতি আল্লাহ, বিশেষ অতিথি হযরতে দাউদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। পয়গম্বরগণ সামনের সারিতে বসে থাকবেন, জান্নাতি বান্দাগুলো সামনে বসবেন। এই যে এরকম চটের উপরে বা হগলার উপর এরকম বসা হবে না। জান্নাতের সেদিন সমাবেশের ভিতর এত সুন্দর চেয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন, একটা চেয়ার বিক্রি করলে তামাম পৃথিবী বিক্রি করলে একটা চেয়ারের দাম হবে না। সুবহানাল্লাহ। এত সুন্দর নিয়ামত আল্লাহ তাআলা সেদিন জান্নাতি বান্দাদের দিবেন। কনফারেন্স শুরু হয়ে যাবে। রব্বুল আলামিন সেদিন জান্নাতের ভিতর কনফারেন্সের শুরুতে আল্লাহ তাআলা হযরতে দাউদ আলাইহিস সালামকে রব্বুল আলামিন বলবেন, কোরআন মাজিদ থেকে দাউদ তুমি তেলাওয়াত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে সুন্দর একটা কণ্ঠ দিয়েছেন, অনেক সুন্দর। দাউদ আলাইহিস সালামের কণ্ঠে কোরআন তেলাওয়াত যখন চলতো, সমুদ্রে নদীর মাছ, আকাশ পাখিগুলো তারা আপনার দাউদ আলাইহিস সালামের কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য তারা পাগল হয়ে যাইতো। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবেন কোরআন থেকে। এত সুন্দর তেলাওয়াত, পয়গম্বর তেলাওয়াত করতেছেন, এত সুন্দর তেলাওয়াত হবে সেদিন লোকজন হাজার হাজার বছর পয়গম্বর দাউদের কণ্ঠের তেলাওয়াত শুনে হাজার হাজার বছর চলে যাবে, বান্দা বান্দিগুলো তা অনুমান করতে পারবে না। দাউদ আলাইহিস সালামের কণ্ঠের তেলাওয়াত শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করবেন। আল্লাহ তাআলা বলবেন, হাবিব আপনার উম্মতগুলো না দেখে, শেষ জমানার উম্মতগুলো না দেখে আপনার ইতাআত করছে, আপনার আনুগত্য করছে। আপনার উপর আমি কোরআন নাজিল করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তিনি কোরআন মাজিদের তেলাওয়াত তিনি শুরু করবেন। রব্বুল আলামিন তিনি বলেন, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান দ্বারা এবার আপনি সূরা ইয়াসিনের তেলাওয়াত আপনি শুরু করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন মাজিদের তেলাওয়াত শুরু হয়েছিল। যেই নবীদের উপর কোরআন মাজিদ নাজিল করেছিলেন আল্লাহ, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন থেকে যখন তেলাওয়াত শুরু করবেন সূরা ইয়াসিন, বান্দা বান্দিগুলো নবীজির চেহারার দিকে তাকায়া আর কোরআন তেলাওয়াত শুনে লক্ষ লক্ষ বছর চলে যাবে, বান্দাগুলো তা অনুমান করতে পারবে না। আরেকটু জোরে বলে আল্লাহু আকবার। এবার পয়গম্বরের তেলাওয়াত হলো, বান্দার সামনে এবার যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন যিনি স্বয়ং নিজে যিনি নাজিল করলেন,
সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার তিনি কোরআনের তেলাওয়াত তিনি করবেন বান্দার সামনে। সুবহানাল্লাহ। খেয়াল করতেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করছেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এবার তেলাওয়াত করে জান্নাতি বান্দা বান্দীদেরকে তিনি শোনাবেন। বান্দাগুলো যখন শুনবে, আল্লাহ তাআলা এখনো পর্যন্ত বান্দার সামনে না, রব্বুল আলামিনের সামনে থেকে ৭০,০০০ কোন রেওয়াতে আসছে, আবার কোন রেওয়াতে কম বা বেশি আছে। রব্বে কারিম যখন তেলাওয়াত করবেন বান্দার সামনে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা আর রহমান তিনি তেলাওয়াত করবেন বান্দার সামনে। আমরা যেভাবে পড়ি সেভাবে না, রব্বুল আলামিন বান্দার সামনে যখন আসবে নূরের পর্দাগুলো সরে যাবে। সুবহানাল্লাহ। নূরের পর্দাগুলো ফেরেশতারা সরাইয়া দিবে। আল্লাহ যখন বান্দার সামনে আসবে, বান্দা এবার আল্লাহর সামনে, আল্লাহ বান্দা একেবারে সামনাসামনি। বান্দা আল্লাহকে দেখা মাত্র, যে আল্লাহকে জীবনেও দেখে নাই, এমনকি জান্নাতে যাওয়ার পরে এখনো পর্যন্ত সাক্ষাৎ হয় নাই রবের, আল্লাহ তাআলা তখন যখন বান্দার সামনে একেবারে চলে যাবে, বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখা মাত্রই অপলক নেত্রে বান্দা আল্লাহ তাআলার দিকে তাকাইয়া থাকবে। সুবহানাল্লাহ। বান্দা আল্লাহর দিকে তাকাইয়া থাকবে, আল্লাহ ও বান্দার দিকে তাকাইয়া থাকবে। রব্বুল আলামিন এবার সভাপতির আসন তিনি গ্রহণ করে কোরআন মাজিদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর রহমানের তেলাওয়াত করবেন। আনার রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহু আকবার। আমি আল্লাহ বলেন, আমি দয়াময় আল্লাহ, ও বান্দা আমাকে ডাক দাও। আমার শুধু আল্লাহ নামে ডাকো তা না, অনেক আমার নাম আছে। উলিদুল্লাহ আউইদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। বান্দা তুমি আমাকে যে নাম ধরে ডাকো, আল্লাহ নামে ডাকো, রহমান নামে ডাকো, যে নামে আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে আমি সাড়া দিয়ে থাকি। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সেদিন বান্দার সামনে এসে সূরা আর রহমানের তেলাওয়াত করবে। আল্লাহ তাআলা তেলাওয়াত করতেছে তার জবান দ্বারা, পবিত্র জবান দ্বারা। বান্দাগুলো সেদিন জান্নাতের ময়দানে বসে থাকবে, রব তেলাওয়াত করতেছে, বান্দা শুনতেছে। বান্দাগুলো আল্লাহ তাআলার তেলাওয়াত শুনে লাফাইতে থাকবে। আল্লাহু আকবার। বান্দা লাফাইতে থাকবে, আরে হায় রে হায়, এত বছর যে আল্লাহ তাআলার ইবাদত করলাম, আজকে সরাসরি দেখে ওই মালিকের ইবাদত করলাম। আজকে সরাসরি ওই আল্লাহ তাআলাকে দেখে তার পবিত্র জবান দ্বারা কোরআন তেলাওয়াত শুনতেছি। যে আল্লাহ কোরআন নাজিল করলেন তার তেলাওয়াত শুনতেছি। বান্দা বান্দিগুলো রব্বুল আলামিনের জবানের কোরআন তেলাওয়াত শুনে কোটি কোটি বছর চলে যাবে, বান্দাগুলো তা অনুমান করতে পারবে না। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলার দরবারে আমরা আজকে পেয়ারপুর থেকে আমরা রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানাই, গো মালিক তোমার দরবারে ফরিয়াদ, ও আল্লাহ তাআলা আজকে আমরা এখানে যারা কোরআনের ময়দানে বসলাম, হাদিসের আলোচনা শোনার জন্য যারা বসলাম, আল্লাহ গো জীবনে আর কিচ্ছু চাই না। কিয়ামতের ময়দানে সেদিন ওই জান্নাতে সেই কনফারেন্সে আমাদেরকে যদি চেয়ারেও না বসাও, কোনো একটা কোনায় কোনো একটা জায়গা আল্লাহ তুমি আমাদের বসার ব্যবস্থা করে দিও বলে আমি। কারণ রব্বুল আলামিন তিনি বলেন, বান্দা দুনিয়ার জিন্দেগিতে তোমাদের পাঠালাম, এই দুনিয়ার জিন্দেগি ছেড়ে তোমরা চলে যাবে একদিন অন্ধকার কবরে।
কিন্তু সেখানের পর তোমরা আসবা আমার কাছে, হিসাব নিকাশ হয়ে যাবে, ইকরা কিতাবাক, সব আমল নামাগুলো তোমাদের সামনে সেদিন ওপেন হয়ে যাবে। ও বান্দা, সব আমল সামনে তোমার, এখন তোমার হিসাব করার জন্যই বান্দা তুমি যথেষ্ট। তুমি বলো এখন তুমি জান্নাতি না তুমি জাহান্নামী? হাত দ্বারা তুমি কি করছিলা, পা দ্বারা তুমি কি করছিলা, চোখ দ্বারা তুমি কোন দিকে নজর দিয়াছিলা, সব সেদিন তোমার জবান খুলে যাবে আল্লাহর সামনে, টাস টাস করে সবার সেদিন তা জবাব দিতে থাকবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সে কথাও তো কোরআনে ইরশাদ করেন, সূরা ইয়াসিন আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রাব্বুল আলামিন বলেন, বান্দা সেদিন তোমার জবান বন্ধ হয়ে যাবে। হাত দ্বারা কি করছো, পা দ্বারা কি করছো, চোখ দ্বারা কোন দিকে তাকাইছো, সেদিন সব কিছু ওপেন হয়ে যাবে আল্লাহর সামনে, সব কিছু টাস টাস করে বলে দিবে। কোনো উপায় সেদিন থাকবে? আল্লাহর সামনে দাঁড়াই একটা ঘন্টার হিসাব দেওয়ার আমাদের যোগ্যতা সেদিন হবে না। এই জন্য বাবা, আল্লাহর দরবারে নামাজের পর, ফরজ নামাজের পরে রাত্রে, গভীর রাত্রে যদি ঘুমটা ভেঙে যায়, ওযু করে মুসাল্লায় বসে যান, হোক সেটা ঘরে বা মসজিদে বা কামরায়, যেখানেই হোক বসে যান। গভীর রাতে তাহাজ্জুদের 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে সবাই ঘুমাইয়া গেছে, এমনকি পরিবার আমার, সেও আমার পাশে শুয়ে আছে, সন্তানগুলো শুয়ে আছে, মা বাবা আলাদা রুমে শুয়ে আছে, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, তুমি যদি মাফ না করে দাও জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না। ও আল্লাহ, চোখের পানি ফালাই আল্লাহর দরবারে ফরিয়াদ করেন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তোমার ওই চোখের পানি অনুতপ্ত হওয়ার পর, তোমার ওই চোখের পানি নাকের ডগায় আসার পূর্বে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহগুলো মাফ করে দিলাম। তওবাকারী বান্দা যখন তওবা করে একেবারে নিষ্পাপ হয়ে যায়, আর যদি কোনো ব্যক্তি তওবা করার পর আবার যদি ওই গুনায় ধাবিত হয়, আল্লাহ বলেন সে আমার সঙ্গে ঠাট্টা করছে, উপহাস করছে। আমরা কি আল্লাহর সঙ্গে উপহাস করতে কি চাই কিনা? আরো জোরে বলেন চাই। কারণ গুনাহ করেছি, মানুষ মাত্র আমরা ভুল করা স্বাভাবিক, শয়তানি ওয়াসওয়াসায় গুনাহ করেছি, তওবা করতে হবে কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে যদি খাসভাবে তওবা করে যায়, আল্লাহ তো ওয়াদা দিয়েছেন তওবাকারী ব্যক্তি আমি আল্লাহর কাছে মঞ্জুর, পছন্দের। সুবহানাল্লাহ। তাই সম্মানিত হাজরিন, জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুত্তাকি বান্দাদেরকে তিনি দিবেন, হুদাল লিল মুত্তাকিন। ঈমানদার, পরহেজগার, মুমিন বান্দা যারা, আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের ময়দানে তিনি জান্নাত দিবেন, তিনি ওয়াদা করছেন। তা আমরা সে জান্নাতের নিয়ামত, জান্নাতের ভোগবিলাস, এ যদি সারা রাত ভর যদি আমি বলি জান্নাতের নিয়ামতের কথা, জান্নাতের এত সুন্দর নাজ নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা সাজাইছেন, শেষ হবে না, রাতের পর রাত চলে যাবে। আল্লাহ তাআলা এত সুন্দর করে জান্নাত তিনি সাজাইছেন। আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে ওই যে সাদ্দার জান্নাত বানাইছিল, আপনাদের ঘটনা জানা আছে না? আমি ঘটনা বলবো না, কিন্তু জান্নাতে প্রবেশ করতে পারছে? এক পা ঘোড়ার উপরে আর এক পা নিচে, জান্নাতে এত সুন্দর করে এত বছর ধরে বানালো, একটাবার আল্লাহ তাআলা তারা দেখালেন না। অথচ রব্বুল আলামিনের সঙ্গে পাল্লা দিয়ে যারাই এই দুনিয়ার জিন্দেগিতে কাজ করতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তারে বলে, বান্দা একটু ছেড়ে দিলাম, একটু ছাড় দিলাম, ছাড় দিলাম, তুমি ফারফার করে তুমি উঠতে 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 তুমি যাও, যখন সীমানা ক্রস করো আল্লাহ বলেন ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ধরি। আর আমি যখন ধরি একেবারে চানাচুর বানাই ফেলি, আমার ধরা বড় কঠিন। আল্লাহ বলেন আমার ধরা বড় কঠিন। ফিরাউন কত লাফাইছিল, লাফায় নাই? রব দাবি করছে নিজেরই, আল্লাহ পাওয়ার দিয়ে দিয়েছিল। আল্লাহ বলছেন যা পাওয়ার দিয়ে দিলাম, তুই কি চাও?
নীল নদের জোয়ার ভাটা সমস্ত পাওয়ার আল্লাহ তাআলা দিয়ে দিলেন তাকে। বাড়তে 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 শেষ সময় একেবারে পানিতে চুবাইয়া সুবান নেই খায়। পানি খাইতে খাইতে পেট গেছে পুটকা মাছের সাইজ হইয়া, পানি খাইতে খাইতে খাওয়ার পরে শেষে বলে যে আল্লাহ এখন তো তুমি ছাড়া আমার আর কেউ নাই। মুসা যার উপরে ঈমান আনছে আমিও তার উপরে তোমার উপরে আমি ঈমান আনলাম। আল্লাহ বলেন না, ওর এখন মৃত্যুর সময়, এই জন্য মৃত্যুর সময় তওবা কিন্তু কবুল হয় না, আগে করতে হবে। তোমার সুযোগ দিছিলাম অনেক, তুমি মানো নাই, তুমি উঠতেই ছিলা। আল্লাহ বলেন যখন ধরলাম ধরা মাত্রই শেষ। শুধুমাত্র শেষ করি নাই, কি করলাম? আল্লাহ বলেন তোকে দ্বারা আমি তামাম পৃথিবীর আমার সমস্ত মাখলুককে আমি আল্লাহ তাআলা একটা শিক্ষা দেব। এটা দ্বারা শিক্ষা নেবে তারা। পানিতে মারব না, আগুনেও তুই পুড়বি না, তোকে শুটকি বানাইয়া এমন ভাবে আমি রেখে দিব যা দ্বারা তামাম পৃথিবীর সমস্ত মানবকুল তোকে দেখে তারা যেন শিক্ষা নিতে পারে। তোকে দেখবে আর শিক্ষা নিবে। এই জন্য আল্লাহর সঙ্গে নাফরমানি, আল্লাহর সঙ্গে বেয়াদবি, আল্লাহর হুকুমের অমান্য করা যাবে? তাহলে কি আমরা জান্নাত পেতে পারবো? আরো জোরে বলেন পারবো? কারণ আমাদের পরবর্তী স্থান আমাদের জান্নাত, আমরা জান্নাতে যেতে চাই। এটা আমরা প্রথমে বলছিলাম, কারণ আল্লাহ তাআলা এত সুন্দর নিয়ামত জান্নাত তিনি রাখছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন ঈমান আনার পর সৎ কাজ করে যারা, আল্লাহর হুকুম পুরোপুরি পালন করে, আল্লাহ তাআলা তাদেরকে এমন জান্নাত দিবেন যার নিচ থেকে আনহার, বহু নদী প্রবাহিত, এত সুন্দর জান্নাত আমি আল্লাহ তাআলা তাদেরকে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এই জন্য জান্নাতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ঝর্ণা ধারা তিনি রাখছেন। মধুর পেয়ালা, মধুর পান করবে, তার ঝর্ণা থাকবে সেখানে, শরাবের ঝর্ণা থাকবে, দুধের ঝর্ণা থাকবে। বান্দা যত মনে চায় খাবে। এবং সর্বাধিক আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতর মধুর চেয়েও যা মিষ্টি যা থাকবে সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন তিনি জান্নাতের ভিতর তিনি কাউসার তিনি রাখবেন। সুবহানাল্লাহ। আর এই কাউসার আল্লাহ তাআলা দিয়ে দিলেন তার বন্ধু, সমস্ত নবীদের সম্রাট, সমস্ত নবীদের তাজ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তাকে মালিক বানাবেন। রব্বুল আলামিন সে কথা কোরআন মাজিদে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ও বন্ধুরে, আপনাকে আমি কাউসার দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। নবীর হাতের পেয়ালা যে পান করবে, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা রাখছেন কাউসার। একবার যেই ব্যক্তি কাউসারের পানি পান করবে, যার গলা দ্বারা পানি একবার একটা বার যার গলা থেকে কাউসারের পানি যাবে, ওই ব্যক্তি কখনো একবারের জন্য আর সে পিপাসার্ত হবে না। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন কাউসারের মালিক তিনি বানাইয়া দিলেন। আর বলেন, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবীজি, আপনাকে আমি কাউসার দান করেছি, আপনি তাকেই পান করাবেন যারা আপনার রঙে যারা রঙিন হতে পারবে, আপনার সুন্নত যারা পালন করবে, আপনার মুজাসসাম নমুনায় যারা জীবন গঠন করবে, আপনাকে আমি নির্দেশ দিলাম তাদেরকে আপনি নবীজি কাউসার পান করাবেন। সুবহানাল্লাহ। এজন্যই এই দুনিয়ার জিন্দেগিতে আমরা নাজ নেয়ামত দেখে, কত কিছু দেখে আমরা বড় আশ্চর্য হয়ে যাই। যুবক ভাইরা যারা আছেন আমরা তো আশ্চর্য হয়ে যাই। দুনিয়ার জিন্দেগিতে চাকচিক্য না জানি কত সুন্দর। একজন নবীজি ইরশাদ করে, উদাহরণস্বরূপ তিনি বুঝালেন, একজন 70-80 বছর বয়সী একজন বৃদ্ধা একজন মহিলা, তার উপর যদি একটা সুন্দর জর্জেটের
বা রেশমি কাপড় বা সুন্দর দামি একটা ওড়না যদি তার উপরে দেওয়া হয়, পিছন থেকে মনে হয় না জানি কত সুন্দর এই মেয়েটা, কিন্তু যখন সামনে গিয়ে দাঁড়ানো হয় দেখা যায় একেবারে 70-80 বছর বয়সের একজন বৃদ্ধ মহিলা। এর ভিতর কোনো যুবক সামনে যেয়ে বলবে না এত বুড়া মহিলা, এর কোনোই নাই। এই প্রিয় যখন আবার যখন ফিরে যখন সে আসবে, নবীজি বলেন ও যুবক তুমি এবার ফিরে আসো, দুনিয়াটা ঠিক তদ্রুপ ওই রকম সুন্দর চাদর দ্বারা আবৃত করে রাখা হয়েছে, মনে হয় যেন কত চাকচিক্য, আসলে কিছুই না। এই দুনিয়ার চাইতে লক্ষ কোটি কোটি গুণ আল্লাহ তাআলা তিনি তোমার জন্য জান্নাত সাজাইয়া রাখছে। এজন্য দুনিয়াতের নিয়ামত, দুনিয়ার জীবনকে প্রাধান্য না দিয়ে আখিরাতের জীবনকে প্রাধান্য দিতে হবে। আখিরাতের জীবনকে যদি প্রাধান্য দেওয়া যায়, নবীজি বলেন তাহলে তোমাদের জন্য দুনিয়াতেও শান্তি, আখিরাতেও মুক্তি। রব্বুল আলামিন তোমাদেরকে সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা মোতাবেক আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নির্দেশ দিবেন, যেই দরজা দ্বারা তোমার পছন্দ হয় জান্নাতের, সেই দরজা দ্বারা বান্দা তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। প্রথমে আমরা শুনছিলাম জান্নাতের 8টি জান্নাতের কথা কোরআনে আছে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন জান্নাতি বান্দা বান্দীদেরকে তিনি সালাম প্রদর্শন করবেন, সালামুন কওলাম মির রাব্বির রহিম। ও বান্দা আমার পক্ষ থেকে তোমাদের উপর শান্তি। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়াতেও তো আমরা এক মুসলমান অপর মুসলমানকে দেখলে, এক ভাই অপর ভাইকে দেখলে আমরা কি দেই? সালাম, ঠিক কিনা বলেন? সালাম বিনিময় করি। আল্লাহ তাআলা সেদিন তার পক্ষ থেকেও বলবেন শান্তি, আল্লাহর পক্ষ থেকেও আমাদের জন্য শান্তি। রব্বুল আলামিনের দেখা সেদিন মিলবে জান্নাতে। আল্লাহ তাআলা বলেন বান্দারে এই দুনিয়ার জিন্দেগিটা তুমি যখন ছেড়ে জমি যখন চলে আসবা, ওই জাল কুবুর বসিরাত কবর জগৎ থেকে তুমি আবার চলে আসবা। না রে না, কিচ্ছু না। দুনিয়ার তোমার একমাত্র কেউ তোমার আপন না, একমাত্র তোমার দুনিয়ার জিন্দেগিতে আপন হলো কে? আরো জোরে বলেন আপন কে? আমাদের আল্লাহ। আল্লাহ ছাড়া আমাদের আপন আর কেহ নাই, আমাদের একমাত্র আল্লাহই আপন। এজন্য যখন আমরা দেখবেন কোনো বান্দা যখন সমুদ্রে পড়ে যায় বা নদীতে পড়ে যায়, যখন সে সাঁতার জানে না, কোনো কুল কিনারা নাই, তখন বান্দা একেবারে আল্লাহর দরবারে প্রার্থনা করে, আল্লাহ ডানেও যেতে পারি না, বামেও না, উপরে উঠতে পারি না, নিচেও যাইতে পারি না, আল্লাহ এখন তুমি ছাড়া আমার আর কেউ নাই। আল্লাহ বলেন বান্দা ওই সময় তুমি যেরকম আমাকে ডাকো, দুনিয়ার জীবনে যখন তুমি চলবা, কাজ করবা, সংসার পরিচালনা করবা, এর পাশাপাশি বান্দা তুমি আমাকে ভুলে যাইও না। আমি আল্লাহকে তুমি ডাকো, আমি রবের ডাকার মাধ্যমে তোমার সঙ্গে আমার মহব্বত তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ঘাটি ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, ঠিক কিনা বলেন? থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, থাকতে হবে নিরালায়, একা একা গাছতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি, ঠিক কিনা বলে? চতুর্দিকে মাটি থাকবে, কেউ আমাদের আপন সেদিন হবে না, সব আমাদের পর। দুনিয়ার জিন্দেগিতে যে রবকে আমরা চিনি নাই, কবরে যাওয়ার পর প্রশ্ন হবে 3টা। প্রথম প্রশ্নটাই হবে মান রব্বুক, বান্দা তোমার রবকে। রবকে যদি দুনিয়াতে না চেনা যায়, সেদিন তো রবের পরিচয় সেদিন দেওয়া যাবে। এখন মনে করতে পারেন যে দুনিয়াতে বসে 3টা প্রশ্ন খুব সুন্দর করে মুখস্থ করে যাব, কাজ হবে? কাজ হবে না। আসল কি? আমল। আসল কি? আমল। আমল যদি করতে পারি, আমাদের প্রশ্ন মুখস্থ করার কোনো প্রয়োজন নাই।
প্রশ্ন মুখস্থের প্রয়োজন নাই, মুখস্থ না থাকলেও সেদিন আমাদের স্মরণে এনে দিবেন কে?